আমি জানি প্রশিক্ষণপ্রাপ্ত দিদিদের হাতের ম্যাসাজের কোনো তুলনাই হয় না, কিন্তু আমাদের মতন মায়েরা যারা সারাদিন বাচ্চা সামলিয়ে নিজের জন্য হাতে 1 মিনিটও সময় বার করতে পারে না, তাদের জন্য পার্লারে গিয়ে যে কোনো ট্রিটমেন্ট নেওয়া সেটা অসম্ভবই বলা যেতে পারে। তাই জন্য আমি ভাবলাম দুধের স্বাদটা ঘোলেই মেটাই। আর এই সব ভাবতে ভাবতে আমি গ্ল্যামবেদার একটা ফেশিয়াল কিট অর্ডার করলাম নিজের জন্য, যেটা কিনা রাইস বেসড। কারণ তোমরা অনেকেই জানো যে আমার প্রচণ্ড সেনসিটিভ স্কিন, ফলে যে কোনো প্রোডাক্ট মাখার আগে আমাকে 10 বার ভাবতে হয়। আমি আবার সেই সব মানুষদের দলে পড়ি যারা মনে করে একবার ফেশিয়াল নিলে স্কিনের প্রপার যত্ন হয় না। ফেশিয়াল নেওয়া, ম্যাসাজ করাটা অবশ্যই দরকারি, তবে ডেলি স্কিন কেয়ার করাটাও সেরকমভাবেই জরুরি। স্কিন কেয়ারের সাথে ফেসের যে ম্যাসাজটা হয় তার ফলে ব্লাড সার্কুলেশনও বাড়ে। আর এটা যেহেতু রাইস বেসড প্রোডাক্ট, তাই জন্য তোমরা ধরে নিতে পারো তোমাদের স্কিনের টেক্সচারটাও কিন্তু অনেকাংশে পাল্টে যাবে। স্কিনে গ্লো আসবে, তারপর ডিহাইড্রেশন কমাবে। অনেক ক্ষেত্রেই চালের ধোয়া জলটা আমাদের উপকারী। নিজের জন্য গ্ল্যামবেদার একটা ফেশিয়াল কিট অর্ডার করেছিলাম, আর এটাতে একটা সুবিধা আছে কি, স্টেপ 1 স্টেপ 2 করে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। হ্যাঁ জানি, পার্লারে দিদিদের মতন ম্যাসাজ হয়তো আমি করতে পারবো না, তবে আমার দ্বারা যতটা পসিবল আমি কিন্তু স্কিনে ম্যাসাজ করার চেষ্টা করব। আর এই যে তোমাদেরকে এত তাড়াতাড়ি দেখাচ্ছি বলে ভেবো না যে আমি এত তাড়াতাড়ি অল্প সময়ের জন্য ম্যাসাজ করেছি। আমি কিন্তু ব্যাক অফ দ্য ক্যামেরায় অনেকটা ম্যাসাজ করে দেন আমি একটা স্টেপের পর আরেকটা স্টেপে গেছি। যতটা করে প্রোডাক্ট ওরা দিয়েছে তাতে 2 বার ফেশিয়াল আরামসে হয়ে যাবে। আর এখন আমার স্কিন টেক্সচারটা দেখে তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো। চলো বাই।